না আর না, আজকেই ওকে শেষ করব। অনেক কাঁদিয়েছে আমায়। ওকে শেষ না করলে শান্তি পাব না। ছোটবেলা থেকেই আমার প্রতিশোধ স্পৃহা ভয়ঙ্কর। একবার একটা ছেলে আমায় পাথর ছুঁড়েছিল, আমিও তককে তককে ছিলাম। সুযোগ বুঝে একদিন মাথা ফাটিয়ে দিয়েছিলাম ছেলেটার। বিছানার লেপটা তুলে চকচকে ছুরিটা নিয়ে আস্তে আস্তে ওর কাছে গেলাম। বুকটা ডিপডিপ করছে। ঘুমুচ্ছে ও। শেষ একবার ওকে আদর করার ইচ্ছে হল। পরনের চাদরটা খুলে নিলাম নির্বে, ছুরি দিয়ে গোলাপি জামাটা ছিঁড়ে ফেললাম। ও উলঙ্গ এখন, নিটোল শরীরটায় হাত বুলোলাম আপাদ মস্তক। ফর্সা শরীরটা শেষবারের মতো দেখে নিয়ে বুকে দিলাম ছুরিটা বসিয়ে। তবু যেন শান্তি পেলাম না। বটিটা নিয়ে এলাম রান্নাঘর থেকে, টুকরো টুকরো করলাম ওকে। যদিও আমার হৃদয়ে ওর কোন অস্তিত্ব নেই, তবু চোখের কোণ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কেউ যাতে গন্ধ না পায় তাই সুগন্ধি মশলা মিশিয়ে দিলাম। শরীরটা বিয়েবাড়ির মাংসের সাথে মিলিয়ে দিলাম, কেউ বুঝতেই পারবে না। কি ভাবছেন? আমার ফাঁসি হল না কেন? আরে মশাই, পেঁয়াজ খুন করে কেউ কি ফাঁসি কাঠে ঝোলে? যান গিয়ে পেঁয়াজ দিয়ে মুড়ি খান। পেঁয়াজ খুন করলেও কেউ আপনাকে ফাঁসি কাঠে লটকাবে না।